হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছের ঝাল। তার জন্য আমি বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি বাটা মাছগুলোকে। তারপর নিয়েছি কালো জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি হলদি পাউডার। পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা। এখন আমি একটা মিক্সি করে নেব। মিক্সি জারে দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই রান্নাটা শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা হবে, অন্য কিছু আর দেবো না। পেঁয়াজটা বেশি নিয়েছে, আদাটা আমি পেস্ট করে দেব আর আদাটা আমি ফোড়নের জন্য দেব। আর একটা টমেটো আমি কেটে নিয়েছি, টমেটো ফোড়নের মধ্যে দিয়ে দেব। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনটা মানে মাছ ভাজার তেলটাই মধ্যে আমি রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি কালো জিরে, কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, কুচি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। খেতে অসাধারণ টেস্টি হয়, শুধু পেঁয়াজ রসুন আদা কিছু লাগবে না, শুধু পেঁয়াজটা দিয়ে বানাবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে। এখন আমি দিয়ে দেব টমেটো আর পেস্ট করে দিয়েছি কাঁচা লঙ্কা। এখানে 2টা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। তো টমেটোর সাথে এখন ভালো করে আবার টমেটোটাকে ভালো করে ভেজে নিব। পুরো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। মিক্স করে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিব 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে আমি মশলাটাকে যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। তারপর দিয়ে দেব আমি গুঁড়া মশলাগুলো। দিয়েছি পরিমাণ মতো নুন, হলদি পাউডার আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। একদম মশলা কম দিয়ে শুধু পেঁয়াজটা অল্প লাগবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মিক্স করে দিব। একটু জল দিয়ে দিব, তাহলে মশলাটা ভালো করে কষানো যাবে। খুব ভালো করে মিক্স করে দিয়ে আমি একটু জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব।
একটু জল দিয়ে দিলাম, জল দিয়া মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এখন আবার ঢেকে দিব, ঢেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছে। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এবার ঢেকে দিয়েছে 2 মিনিটের জন্য। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। আমি এখন গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা একদম কম দিব, কারণ এটা বাটা মাছের ঝাল বানাবো একদম মাখা মাখা করে। জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আমি ধনেপাতা দিয়ে দেব। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি হয়। ধনেপাতাটা দিয়ে আমি ঢেকে দিব আবার 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পরে এসে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভিটা শুকিয়ে গেছে, এতটুকু গ্রেভি রাখবো আমি, যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। তো গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি বাটা মাছের ঝাল। হেভি টেস্টি আর একদম মশলা কম, শুধু পেঁয়াজটাই দরকার, আর কিছুই লাগবে না। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে।